এই তুই চিড়িয়াখানা কি করস? বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। আমার ক্যামেরাটা সুন্দর না, এই কারণে হয়তো ভালো দেখা যাইতেছে না, কিন্তু আমি চোখ দিয়ে তাকাই দেখতেছি না, খুব ভালো লাগতেছে। বানরটা কতটা অসহায় দেখছেন, মানে হাত কাটা, এটার একটা হাত নাই। কাউ পাখির কথা সর দিছে আল্লাহ গো। বিলাট ডাক দেখে, বাঘের সামনে বিলাট ডাক দেখে, সবাই একসাথে গাও, দাঁড়াইতে গাও। এই আগ্রহটা আমার মধ্যে নেই, এই যে পোলাপান যেমন দৌড় পেরা যেতেছে ভাই। আমি প্রথমবার এরকম হয়তো দৌড় পারছিলাম। প্রথম আমার কাছে গেলাম মূর্তি মনে হইতেছিল, মূর্তি মনে হয়েছে না? খুব সুন্দর মাশাআল্লাহ। আরে ভাই মারাত্মক দেখা যাইতেছে। কচ্ছপের উপর দিয়ে শ্যাওলা পড়ে গেছে, ওইগুলা মানে গোসল করেন অনেকদিন ধরে। এগুলা খায় বড় হইলে তারপর ওখানে ছেড়ে দিব, তারপরে গোসল না করতে হতে শিওলি বেড়ে যাবো। ওই যে ওইখানে ব্যানারের মধ্যে লেখা এশিয়ান কালো ভাল্লুক, ভিতরে দিয়ে একটা মানুষ। হয় তানবীর, এই যে তোমার তানবীরের দোস্ত। হ্যাঁ কেমন আছেন? আমি নায়েব সাহেবের ছেলে ছেলে। এভাবে কয় মানুষে। আলহামদুলিল্লাহ আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগলো। মানে এই চিড়িয়াখানার ভিতরে এই যে পুকুরটা, আব্দুল্লাহ অনেক আফসোস করতেছে এই নৌকা ওঠার জন্যে, বাট দিস ইজ নট পসিবল। মেছো বিড়াল থাকে, ঠিক আছে? দুই ভাই মিলে ডাক দাও তো মেছো বিড়াল। মেছো বিড়াল, মেছো Where are you? कहाँ हो तुम? जल्दी बाहर आ जाओ, हम लोग तुमको देखने के लिए। ও ঘাস খাওয়ার জন্য ঘোড়াটাও অনেক উপরে। ভাই শয়তান ডাক দাও তো। জিরাফ আল্লাজি, জিরাফ আল্লাজি হলো কেমনে? লম্বা আল্লাজি তাইলে। জিরাফের গড়টা তো সুন্দর। ডোনাল্ড ট্রাম্পটা তো পাইলাম না, এটা কি তাহলে? বারাক ওবামা। আরে কত রস হইলে বাদাম খাওয়া শুরু করছে কুত্তায়। পাখি একটা আজব প্রাণী, সবগুলা প্রাণীর উপরে উঠে খুব সুন্দর চিল করে। গন্ডারের উপরে উঠছে, মানুষ গন্ডার পকেট দিছিস। মানুষ কে লিয়ে পাহাড় পছন্দ করে আমি এখন বুঝলাম। এই যে আমরা এখন একটা নিচের জায়গা থেকে উপর দিকে উঠতেছি না, উপর দিকে তাকাইতে আমার ভালো লাগতেছে, উঠতে ভালো লাগতেছে, যদিও কষ্ট হইতেছে। এই যে মালাইগুলা দেখতে কত সুন্দর, কিন্তু ভিতরে আসলটা না, 2 নাম্বার। এটা 10 টাকার মালাই 20 টাকা দিয়ে কিনে আবার ফালাই দেওয়ার লাগতেছে। পোলা মানে কত ভালোবাসা আমার এনে দিছে, আমি একটু খেয়ে ফালাই দিছি। কণ্ঠ মধুর, বলো বলো কোকিল। ভিতরে হলো ময়ূর, তুমি কোকিলের গজল কাউকে মরনা তো পারে না আমি। আর অনেক ভালো লাগতো যদি আমি এই জায়গাটা দিয়ে ঢুকে ওই ভিতরে ওইখানে যাইতে পারতাম। ওই জায়গাটা হয়তো অনেক সুন্দর। আগে মানুষরা বলতো কি যে ওইদিকে সাপ আছে, ওইদিকে সাপ আছে, যাও না যাও না। আর এখন হুজুরে কইতাছে ওইদিকে সাপ আছে, সাপ আছে, ওইদিকে সাপ দেখে আসো। আর এগুলোর পেটের মধ্যে এত বেশি ধারণ ক্ষমতা আছে, এটা ছাগলের বাচ্চাদের খেয়াল আইতে পারবো। নাও নাও নাও, ভালোবাসা দিতেছে হুজুর। এই তো সুন্দর মাশাআল্লাহ। মোহাম্মদ আহমদ হুজুর অনেক জনকল্যাণমূলক কাজ করতেছেন, এই ভিডিও সরকারকে দেখানো উচিত, হুজুরকে পুরস্কার দেওয়া উচিত। আর এইখান থেকে পাশে ভাই এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এখানে অনেকটা ফাঁকা যায়, হাত উঠাও, মাশাআল্লাহ চমৎকার। হুজুরে আন ফাল দিব জায়গা থেকে। রেডি 1 2। থাকবে না তোমার দেহে নিঃশ্বাস, সেদিন এমন করে। বিশাল বড় বড় মুরগি, এই মুরগি যদি আসে আমাকে বাড়ির ধান খাইবার লিগে। এবার আমাকে ট্রেনের অনেক বেশি কষ্ট হয়ে গেছে, কারণ সব মোটা মোটা আর বড় বড় মানুষ উঠছে। ট্রেনের পিছনে 2টা স্যালাইন লাগানো হয়েছে, মানে স্যালাইনের বোতল লাগাইছে। এর মানে কি জানেন? এই ট্রেন অসুস্থ, এমন মোটা মোটা মানুষ ট্রেনের মধ্যে উঠানো হয়। যুদ্ধ শুরু হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যে এই জিনিসটার আমি নাম পড়তে পারতেছি না, আপনারা একটু পড়েন আর দেখেন কি ভয়ানক। পাঙ্গাস মাছ, কত সুন্দর দেখা যাচ্ছে না পাঙ্গাস মাছগুলারে। অথচ এই যে এখানে নাম দেখে হইলো অ্যালবিনো টাইগার, এগুলা বলে টাইগার। আর এটা হলো সেই রেকর্ড করা হাতি, যেখানে একটা বাচ্চারা মেরে ফেলাইছিল বলে। একজন বয়স্ক মহিলা আমাদের মাদ্রাসা ছাত্রদের দেখে মুখ ঢাকলো। এর মানে কি জানেন? সে নিজের মূল্যায়ন বোঝে। এই জাতীয় চিড়িয়াখানায় এই জাতীয় ফলগুলো অনেক বেশি, কিন্তু বেশিরভাগই পচে যাইতেছে। এর মধ্যে খেলা দেখলে সুন্দর হবে না? 72 সালের ছিল আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখলে। মানে
কষ্টের কথা কইলা কাউরে কওয়া যায় না, কেউ বুঝে না, যদি কেউ বুঝে তারপরে আবার তারে কওয়া যায় না, যদি কওয়াও যায় তারপরে মানে সে সমাধান করতে পারবো না। আমরা ছোটবেলায় না এই ময়ূরের পাখনাগুলা ইয়ের মধ্যে রাখতাম, বইয়ের ভিতরে না, তোমরা রাখছো? রাখলে কি হয়? রাখলে নাই বাচ্চা হয় ময়ূরের, কিন্তু জীবনও বাচ্চা দিইনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে হচ্ছে 22শে এপ্রিল, না সরি পিঠা কথা বললাম, 22শে জুন, রোজ সোমবার। আর এখন আমরা বাসের মধ্যে আছি, যাইতেছিল চিড়িয়াখানায়। না আলহামদুলিল্লাহ অনেক বছর পরে আসলাম। আমি সর্বশেষ যেদিন আসছিলাম বা যত বছর আগে আসছিলাম আমি ভুলে গেছি, মানে আমার এরিয়াটা একটু মনে নাই। এখন যে অবস্থা একেবারে পরিবর্তন হয়ে গেছে পুরোপুরি। আবার ওইদিকে লেখা আছে বাংলাদেশ ন্যাশনাল জো, মানে চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানা। আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো লাগলো, আমি আরও মোটামুটি 10 বছর আগে আইছিলাম, তখন ওর টিকিটের মূল্য ছিল মাত্র 30 টাকা, আর এখন খুব বেশি বাড়ে নাই। কত হয়েছে? মাত্র 50 টাকা হয়েছে, এখন 20 টাকা বাড়ছে। ছবি তুললো, আমি হুজুরের ভিডিও করতেছি। আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম আইসা কি জানি কয়টি রে হরিণ দেখতে পেলাম। আমি একটু নিজের চোখ দিয়ে দেখি, ভিডিও করতে করতে তো আর দেখা হয় না পরে ভালো করে। এই সাদা সাদা একটা চিহ্ন, এগুলা সব একসাথে হাঁটতেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। পিচ্ছি মানুষ এক হাত দেয়, খুব সুন্দর। দেখে মনে হয় যে মন টন খারাপ, মন খারাপ হওয়ার কথাই, কারণ ভিতরে থাকে সবসময়, পরে গেলে মানুষ খোটা হইলো। ওরা অনেক দিন ধরে এখানে রয়েছে, মানে বোর হয়ে গেছে এইসব কাহিনী দেখতে দেখতে। প্রতিদিন নতুন নতুন মানুষ আসতেছে, এইসব দেখতেছে। খুব সুখ, একটার আবার সুখ আছে, মাঝে মাঝে মানুষ দেখলে সুখ আছে। হয়তো বাদাম টাদাম দিলে একটু কাহিনী দেখ, মন টন খারাপ আমার মতো। পাখি এতক্ষণ দেখে অবাক হয় না, কিন্তু ওই ভিতরেরটা ভাই বিশাল পাখি, ওটা মানুষ খাবার মতো, মানুষ খাওয়ার মতো। তোমার ঢুকাই দিলে আর ছাড়বো না। একটা বাচ্চা দেখলাম, কই জানি ওই যে একটা হাঁস, হাঁস নাকি ওই পাখি, মারাত্মক বিশাল বড় ঠোঁট, ওই যে কত বড় ঠোঁট। ক্যামেরার দিকে তাকাইলে এতটা ক্লিয়ার মনে হয় আর দৌড় পাড়ার মতো আগ্রহ নাই। আর এখন আমি ভিডিও করতেছি, এই কারণে মনোযোগ দেখতে পারতেছি না, কিন্তু যখন আবার তাকায় দেখি বাবা রে বাবা, বাস্তবে অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর ভাগ দেই হ্যাঁ ভাই, আমি পুরাই মানে ডরাই গেছি। যখন ক্যামেরাতে দেখলাম তখন তো আমার কাছে ক্যামেরা খারাপ থাকার কারণে এত বেশি ক্লিয়ার লাগলো না, কিন্তু যখন ভাই সামনাসামনি একেবারে ডিরেক্ট তাকাইলাম, বিশাল বড়, চামড়াগুলা গুছাই গেছে, কেমন দেখা যায়। আচ্ছা, এখানে যদি রয়্যাল বেঙ্গল টাইগার থাকলে ওখানে কি দেখাইলাম আমরা? ওটা কি বাঘ দেখলাম না? মারাত্মক ভাই, ভয়ানক একবারে, দোনোটাই ভয়ানক। এটা হাঁটতেছে, ওদের কোন শিকারের অপেক্ষা আছে আল্লাহ জানে। ওই যে ভিতরে একটা গরুর গোস্ত দিয়ে রাখছে, ওইটাই ওর খাবার। খাও 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 খাও। ভিতরে অনেক আম গাছ, কাঁঠাল গাছ আছে। ওই কাঁঠালগুলা পাইকা পাইকা পইচা পইরা যাইতেছে, কিন্তু আমরা যদি এখন খাইবার লেগে আমি দৌড়বার যাই, তখন আমার বদনাম হইব, হুজুর মানুষ চুরি করতেছে। এর নাম হলো আফ্রিকান সাদা সিংহ। আমার কাছে মনে হয় কি আমি ছোটবেলায় যেটা দেখছিলাম ওইটাই এখনো এ নেই, চেঞ্জ করে নাই। বকতাছে, হাত ভিতরে দিও না, হাতে ঠুকুর মেরে দিও। এটার নাম কি? একটা প্রাণী আওয়াজ করলো না এতক্ষণ ধরে দেখতেছি। সিংহ যখন আওয়াজ করলো তখন আমরা সইরায় পড়ছিলাম। এটা হলো ধানুষ পাখি, ধানুষ, সালাইন্ডো ছবির ভিলেন। মিটমিট করে তাকায়ও না। আমার এরকম হয় খেললে প্রত্যেকবার কোনো একটা জায়গায় আসতে গেলে বা মানে একটা ভালো দিনের আগের দিন আমার মন টন খেললে দিনে খারাপ হয়ে যায়, ভালো লাগে না, যার কারণে আমি পরিপূর্ণ এনজয়টা করতে পারি না। এই যে এখন আমাকে এখানে বইছি, মানে মনে হইতেছে কি বাধা পাও বাইন্দা দিচ্ছে, যদ্দূর পারো যাও। আমরাও এক চিড়িয়াখানার প্রাণীর মতো অবস্থা, তাহলে হুজুর বা তাইলে মানে পরিপূর্ণ এনজয়টা করা যায় না। হ্যাঁ, এই চিড়িয়াখানার এইখানের কর্মকর্তা যারা আছেন, কাঁঠালের কর্মকর্তা, তাদের দৃষ্টি এখন মানে দৃষ্টি এদিকে আরো কত কাঁঠাল, এই যে আম। আমার পিছনে একটা পাখি, ওই যে বিশাল বড়, এটা মেছো বিড়াল, মেছো বিড়াল দেখবো এখন। আমগো আব্দুল্লাহর জন্য রিক্সা দরকার, ও খালি বিরক্ত হইতেছে হাঁটতে হাঁটতে। এখানে কচ্ছপ গুলা দাঁড়াও দাঁড়াও, কচ্ছপ পানি দিয়ে থাকে, তাও গোসল করে না। চিংড়ি মাছ খাবার এডিট না। আর এদিকে অনেক প্লবান রয়েছে, আর সবচেয়ে সুন্দর একটা দৃশ্য ওই যে ওইখানে আছে। খুব সুন্দর বাতাস, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক।
উট সাইজে অনেক ছোট, আমরা উটের মতোই আমাকে ওই যে কাফেলার সাথে থাকি। এই জেব্রাগুলোর আকৃতি অনেক সুন্দর, ভালো লাগলো। আর তোমরা এত কথা কো না, অনেক কিছু দেখলাম, ওই যে ঘোড়া টোড়া অনেক কিছু দেখছি, এখন ভিডিও করে নেই। জেব্রা দিয়ে মনে পড়ে গেছে, বুঝছেন না ভাই? হ্যাঁ, জেব্রাগুলো ভালো লাগলো, সুন্দর মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আফ্রিকান জেব্রা। মানুষ একটু বোকামি করলে না, এই যে এই গাদা করে ডাক পারে মানুষ, গাদার বাচ্চা গাদা মূর্তির মতো দাঁড়ায় থাকে। জি জি। ওই একটা ঘরে একবার নীরব হয়ে দাঁড়া থাকে, এইভাবে করে তো মূর্তি বানায়। এগুলার আকৃতিগুলো অনেক সুন্দর, বিশেষ করে জেব্রা, জিরাফ। ভিতরটা তো মূর্তি মনে হয়, শুরুতে এইভাবেই দেখতেছি। ময়ূর উপর কি সুন্দর পাখনা ছড়া রাখছে, মহিলা হয়তো। ইসমাইল প্লিজ। এটা হলো ক্যাঙ্গারু, ঠিক আছে। এইটার পেটের মধ্যে আমি আগেই দেখতাম, মানে ওই যে কার্টনের মধ্যে দেখতাম পেটের মধ্যে বাচ্চারা রেখে দেয়, এটা দিয়ে খারাই না। এই যে নবাব, এই নবাবের জন্য তো কোনো খাঁচা নাই। আব্দুল্লাহ ওর জন্য একটা খাঁচা বানাই দিতে পারবে না? দেখেন আপনারা, বাদাম খাও, মন খারাপ ওরে কেউ দেখে না, বাদাম দাও বেশি করে। আরে কত রস হইলে বাদাম খাওয়া শুরু করছে কুত্তায়। এখানে আসার পরে অবাক হয়ে গেলাম, দেখি খালি ওই নিচে মাছ পড়ে রয়েছে, আমাকে কিচ্ছু নাই, কোনো প্রাণী নাই। ওপর দিকে তাকায় দেখি ওই যে শয়তানরা। এটি কি? ভুবন চিল। এর নাম কত আব্দুল্লাহ? কি জলহস্তি? এত সুন্দর হয়ে গেল কেমনি? আর ওনা কালো ছিল, হ্যাঁ চামড়া উঠে গেছে নাকি? এত কাছে এলাম, কোনো কথা হয় না। এর মানে এটা মন খারাপ না? মন খারাপ না? আমার মতো অবস্থা। এগুলোর নাম কও। জলহস্তি উপরে উঠে গেছে না? আচ্ছা, ওই জলহস্তি জলেও আছে কতরি, পানির মধ্যে হালকা করে মাথা বাসায় আছে কুমিরের মতো। যে কিছুক্ষণ আগে এখানে জলহস্তি আসছিল, আইসা করছে কুমিরটা অলস হয়ে গেছে, অলস। আসলে এই বোরিং ফিল জীবন, আসলে ওর দরকার ছিল আরো বড় একটা নালা, নদী, একটা নদী দিত, সারাদিন সেখানে গড়ে পারবো এরকম না। এই যে জান না কি মানে মন খারাপ, ওই যে শেউলি পড়ে গেছে, ডলাডলি করে না, ভালোভাবে গোসল করে না। আর এখানে আসার পরে জিনিসের দাম সব ডাবল হয়ে গেছে গা। আর জানো যে পিছনের শিল্পীটা না, মানে ক্যামেরাটা চালু করলেও আমার মানে খালি গজল গাওয়া শুরু করে খালি। এখানে জিনিসের দাম বেশি, প্রত্যেকটা জিনিসের 10 টাকা করে, বেশি নাই দাম। আর এটা মেরা শালা কা বিরিয়ানি, শালা খা রাহা হ্যাঁ, শালা কে সাথ মে ভি খাऊंगा। আলহামদুলিল্লাহ আমরা হালকা খাওয়া দাওয়া শেষ করলাম। একসাথে অনেক মানুষ থাকলে বা হুজুররা থাকলে ভিডিও করলে কিছু না বললেও না শরম লাগে আর কি। মানে শরম লাগে বলতে তারা কি মনে করেন, তাদেরকে সম্মান করি না এরকম কিছু মনে করে। আসলে তো এরকম না, জার্নি হওয়া মানে দরকার একদম ফ্রিডম ভাবে, মনের মতো, মানে ঘুরা ফিরা সব দিক দিয়ে মজা লাগবো, কিন্তু এই জায়গায় এরকম লাগতেছে না। ময়ূর ডাক দাও সুন্দর করে, মেও মেও করে ডাক দাও। আরে আমি একটু ক্যামেরাটা দিলাম, ও গোয়া দিল আমার দিকে। ময়ূর, ময়ূর নিয়ে একটা গজল কত সুন্দর, মনে নেই, পাখি নেই, পাখি নিয়ে একটা গজল কও। বলো বলো কোকিল কই পেলে সুর, কে দিল তোমাকে। ওরে কইছে কি ময়ূর নিয়ে একটা গজল গাইতে। ময়ূর নিয়ে না, কোনো গজল পারে না। আমার একটা গান মনে আছে ছোটবেলার, যেটা ওমর সানি কইছিল, কাইন্দা কাইন্দা, হয়তো মৌসুমি, হয়তো কার জন্য আর কি, ছোটবেলায় বিটিভিতে হয়তো দেখছিলাম, আমার মনের ময়ূরী আয় রে। ওগুলা বন্ধ করে দিচ্ছে, এই প্লেসগুলা হয়তো ঢোকা বন্ধ, কারণ হচ্ছে এগুলা রিপেয়ার করা হয় নাই। এখানে কি করতো আমি জানি না, তো আগে আসিনি, আমার ছোটবেলার কিচ্ছু মনে নাই। আমি এখানে যে আসছিলাম তখন কত ছোট ছিলাম, আমার এগুলা কিছুই মনে পড়ে না। এদিকে জায়গায় জায়গায় অনেক ভয়ানক ভয়ানক এই যে এরকম বাড়ি আছে। এখানে ভাই সন্ধ্যার পরে এখানে ঢুকলে মানুষ মারা যাবো, আহটের ভিডিও বানানো যাবো। এখানে এই লজিকটা বুঝলাম না। এই যে ময়ূর, আমি জানি না ময়ূর উঠতে পারে কিনা, কিন্তু ময়ূরের জন্য বিশাল বড় করে এরকম একটা জেলখানা বানাইছে। একটা গুরুত্বপূর্ণ কথা কই, ওই যে পিছনে হুজুররা বসে রয়েছেন, আমার নায়েব সাহেব হুজুর বসে রয়েছে। মানে কিছু মহিলার এত রুচি খারাপ, তারা এই হুজুরগোর সামনে কেমনে আহে। আমি নিজে মানে আমি মহিলা হইলে আমিও তো ওইভাবে হুজুরগোর সামনে যাইতাম না, পুরুষগোর সামনে।
এরা কি এমনি করে সামনে চলে আসে, আমাকে ওর শরম লাগে, হ্যাঁ শরম লাগে চলা করছে না, ময়ূরের অনেক পাক পরে রয়েছে। ভাই তুমি ময়ূরের কাছে চাও তো, পাখা চাও তো, দেয় নাকি? ময়ূরকে পাখা দেও না, জোরে চাও, সুন্দর একটা পাখা। ওর প্রশংসা করো, কও তুমি মায়াবী। গ্লাসের ভিতরে, তারপরও আমার কাছে কত ভয় লাগতেছে, খুবই ভয়ঙ্কর সাপ। যাবো যাবো, এটা আরো বেশি ভয়ানক, একবারে বোঝা যায় না, নড়ে না। আমি এই সাপেরটা দেখলাম কঠোর নিরাপত্তা দিছে, মানে জেলখানাটা কঠিন করে বানাইছে। এগুলোর খাবার দেয় কেমনি, হঠাৎ করে দেখি ডর লাগা যায়। এর খাবার দেয় কেমনি কেউ জানো? আর বাদাম দাও তো একটা। অলস অলস বসার ইচ্ছা হলে এই বোঝা যায় যে ওর মনে কত আনন্দ। ও মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি দেখ এগুলো মানে ভদ্র। নাও নাও নাও, ভালোবাসা দিতেছে হুজুর, এই তো সুন্দর মাশাআল্লাহ। এটা ঠিক আছে। শুরু করছে তো হয়েছে কিনা? আহমদ হাতে ধরবেন বুঝছেন। আমরা হরিণের জন্য কিছু আনতে পারি নাই, হুজুর অনেক চালাকি করে একটা একটা গাছ রাখা দিছে এই মাত্র, এটা হরিণ দিয়ে দেওয়া হবে। ওই দেখেন, এই তো ঘাস পাইছে, আসো সব একসাথে। সব হ্যানে যাবো, এনে থাকবো না। আল্লাহ আল্লাহ, সরি সরি হুজুর, এখন তো ভুল হয়ে গেল, আমরা ভুল টাইমে আনলাম। এটা এটা নিবো, আপনারটা নিবো, আসো আসো। आ जाओ सारे মুড বানাকে। দেখি, এই তো আরো কাছে আসো, ক্লোজ আপের অ্যাড্রেস করি, কাছে আসো। খাইতে দেও। নাকি ভাই ভিডিও করতেছো? হ্যাঁ, দেখুন আমরা এখন এটা সুন্দর আছে। ছোট দুইটা আছে, এগুলার শিং হয় না একটারও না, ছোট ছোটগুলা। দেখ একটু দূর থেকে হুজুরের চেহারা তো জানা না। হুজুর অনেক জনকল্যাণমূলক কাজ করতেছেন, এই ভিডিও সরকারকে দেখানো উচিত, হুজুরকে পুরস্কার দেওয়া উচিত। এই এরিয়াটাও মানে হরিণের কালারের মতো হয়ে গেছে, মাটিগুলাও বিশাল বড় এরিয়া। তো পোলাপান এলোমেলো এখন বর্তমানে, মানে এতক্ষণ পর্যন্ত ভাবতেছিলাম সব একসাথে থাকবো, এখন আমরা অনেক দূরে চলে আসছি। কুমির একটা অলস প্রাণী, অনেক অলস, অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছে না, একটু নড়লো না। আর এইখান থেকে পাশে ভাই এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এখানে অনেকটা ফাঁকা জায়গা, ওই যে সামনে পুকুর, ওই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। চলে আসলাম একটা সুন্দর জায়গায়, এখানে হুজুররা হয়তো প্রস্তুতি নিতেছে প্রফেশনাল ক্যামেরাম্যানদের মাধ্যমে ছবি তোলার। সুন্দর তো ভাই, এগুলো হলো হিজল ফল। এগুলা যে একটা আপনার ফোনে এই হিজল গাছের একটা ছন্দ আছে, কইতে পারো? না তো হিজল গাছে কি জানি কয়, আমি ভুলে গেছি। বুঝ থাকি এইভাবে হাত উঠাও, হাত উঠাও, মাশাআল্লাহ চমৎকার। হইছে, তারপরে কে তুলবেন? আমাকে গ্রুপের জন্য কেউ নাই। ওপরে ছবি ছবি খেলা হচ্ছে, আমি নিচে এসে বসে বললাম ভালো লাগতেছে না, আমার এই ক্যামেরাতে ছবি তোলা একদম পছন্দ হয় না, বাজে ভাবে খালি টাকা পোড়ায়। এক তো আমার এই যে এইভাবে ছবি তুলতে পছন্দ না, মানে ভালো লাগে না। এত দামি দামি ফোনের ভালো ভালো ক্যামেরা থাকতে কিনলে এই ক্যামেরা দিয়ে 10 টাকা করে ছবি তোলা, মানে আমার কাছে এটা পছন্দ হয় না। তারপরে আবার 2 নাম্বার, এটা আমার পার্সোনালি প্রবলেম, এই যে হঠাৎ করে মাঝে মাঝে গুটা ওঠে, এই জায়গায় গুটা ওঠে, এন দেওয়া জায়গায় জায়গাতে গুটা ওঠে, ভালো লাগে না। এই যে এখন না, এটা না গুটা উঠছে কই, এর লেগে আমি আর আজকে ছবি তুললাম না ভালো করে। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল,
হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। এখানে আমরা 10-15 মিনিট ধরে বসে রয়েছি, এই যে ছবি তুলতেছে হুজুর এখন ফাল দিব জায়গা থেকে, রেডি 1 2। কইছিল একটা পান খাওয়ার, একজনে দিছিল এই কথা কইয়া যে এটা মিষ্টি পান। এখন দেখি খুইলা ভিতরে মানে অন্য জর্দা, যেগুলা খাইলে আমার মানে 2 সেকেন্ডের ভিতরে বা 5 সেকেন্ডের ভিতরে মাথা গরম শুরু হয়ে যাবে। পরে আমার এই যে এই খাজার ভিতরে বইরা থুয়ে যাওয়ার লাগবো, কারণ আমি সরতে পারবো না। কত কাছে এসে পড়ছে, ঠোকর দেয়নি কেডি, ওরে বাবা রে বাবা। বিশাল বড় বড় মুরগি, এই মুরগি যদি আসে আমাকে বাড়ির ধান খাইবার লিগে কেমন হয়ে যাব। এবার অনেক কাঁপতাছে, এবার আমগো ট্রেনের অনেক বেশি কষ্ট হয়ে গেছে, কারণ সব মোটা মোটা আর বড় বড় মানুষ উঠছে, হুজুর সামনে হাসতাছে। ট্রেনে ওইটা কদল ভাবছিলাম ট্রেনে ওইটা কদল কাম, পিছনে আমার হুজুর উঠে গেছে তো লেখার হইলো না, সম্ভব হলো না। ওই কত সুখ হয় নবাব। ভিডিও দেখে না ইউটিউবে, আমার ভিডিও দেখেন। যাই হোক, একটা গুরুত্বপূর্ণ কথা বললো কি জানি আব্দুর রহিম ভাই, সেটা হলো মানে মানুষের কথা চিন্তা করলে যে কে কি বলতেছে বা কি মনে করতেছে, এইসব চিন্তা করতে গেলে শরম পাইলে মানে অনেক কিছু করা যাবে না, ঠিক আছে না ভাই? এটা হচ্ছে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়াম, এটার জন্য আবার আলাদা আমাদের টাকা দিতে হয়েছে। গ্যাঞ্জেটিক ডলফিন, এখানে মরা মনে হয় এটি, মানে ওষুধ দিয়ে রাখছে নাকি এটি, ভালো থাকে। এই কুমির কি আসল নাকি এটা? খেলনা কুমির, খেলনা কুমির। এগুলা আসল না তো, এগুলা কোন রকম সিনারি বানায় রাখছে খালি। পদ্ম খোকরা সাপ, সাপ দেখলে যে ভয় লাগে, আমি ওই জায়গায় যাই সাপ দেখে ভয় পাইছিলাম। ওটা আবার কি? এই যে এই জিনিসটার আমি নাম পড়তে পারতেছি না, আপনারা একটু পড়েন আর দেখেন কি ভয়ানক। মরা দেখলে ভয় লাগে, এইগুলা দেখার মাঝখানে আবার এই দেখেন এটা কি রয়্যাল বেঙ্গল টাইগার, এইগুলারে বলে ওষুধ দেয়। এটা কি মরা নাকি ভাই? ওটা কি এর বাচ্চা? সাম্বার হরিণের বাচ্চা, এই যে হরিণের বাচ্চা। অনেক এই সাপরে কষ্টিপ দিয়ে বেঁচায় রাখছে। ভাল্লুকের বাচ্চা এতটুকের ভিতরে ঢুকছে কেমনে? জল হস্তির চামড়া, আজব জিনিস তো। শিবপাঞ্জির বাচ্চা, গন্ডারের চামড়া দেখে মনে হইতেছে ওই যে নারকেল আছে না, নারকেলের রস রুটির মতো মনে হইতেছে। পাঙ্গাস মাছ কত সুন্দর দেখা যাচ্ছে না পাঙ্গাস মাছগুলারে, অথচ এই যে এখানে নাম দেখে হইলো অ্যালবিনো টাইগার, এগুলা বলে টাইগার। পাঙ্গাস মাছ এমন দিয়ে টাইগার মাছ হয়ে গেছে গা। অ্যাঞ্জেল ফিশ, অ্যাঞ্জেল সাদিয়া, সিলভার ডলার, এর রূপচাঁদা মাছ। কি মাছ এটি? ও পিরানহা, এই যেগুলা খারাপ মাছ অনেক, এগুলা খায় আলা ডাইরেক্ট। এগুলো একটা ই দেখছিলাম, গাপ্পি না গাপ্পি, গাপ্পি গো গাপ্পি মাইরা কই যেন রয়েছে, এত ছোট দেখাই যায় না, আমি দেখতেই পারলাম না। বার্ড,
কি পুরাইল মাছ না এটা? এই মাছগুলো অনেক সুন্দর। এটা হলো মিল্কি মিল্কি কই কার্প। এটা হলো অস্কার মাছ, অস্কার। এই যে কত কাছে আছে রে অস্কার মাছ। এখন দেখুন আমরা জেব্রা তেলাপিয়া। এগুলো জেব্রা তেলাপিয়া, ক্যাটফিশ। জিওল মাছ একটু সাদা হয়ে গেছে, নাম হয়ে গেছে ক্যাটফিশ। এগুলো কই কার্প, এগুলো কয়েক কালারের হয় একসাথে। আল্লাহ, অনেক ভালো লাগলো এখানে এসে। আমি এই যে বরকি ফুল, সরি মানে কবরি ফুলটা দেখতে পারলাম। এই ফুলটা আমার কাছে অনেক ভালো লাগে এখন। আর এটা হলো সেই রেকর্ড করা হাতি, যেখানে একটা বাচ্চারা মেরে ফেলাইছিল বলে। একটা জিনিস দেখে খুব অবাক লাগলো, এই রাস্তা দিয়ে হাঁটি কত ধরনের মেয়েরা মহিলারা যাওয়া আসা করে। একজন বয়স্ক মহিলা আমাদের মাদ্রাসা ছাত্রদের দেখে মুখ ঢাকলো। এর মানে কি জানেন? সে নিজের মূল্যায়ন বোঝে। পাখিটার সাথে আমি একটা সেলফি নিতে চাইছিলাম। এই জাতীয় চিড়িয়াখানায় এই জাতীয় চিড়িয়াখানায় এই জাতীয় ফলগুলো অনেক বেশি, কিন্তু বেশিরভাগই পচে যাইতেছে। নাকি ওই যে হলো ফুল ম্যাপ, আমরা জানি না পুরোটা ঘুরতে পারছি কিনা। দেখলেও তো বুঝুম না কিছু, আমি কিছু মুখস্থ করা পারি না। আমি কোন দেখে ঘুরে এলাম, আবার আসলাম একলা হারাই যামগা। খুব সুন্দর একটা প্রজেক্টর লাগাইছে। এর মধ্যে খেলা দেখলে সুন্দর হবে না? ৭৪ সালের ছিল আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখলে সবাই আফসোস লাগে গেল মনের মধ্যে। একটা বাঘ না হরিণ ধরে পাইছে। আবার কতই লাগা গেছে। তোমার আফসোস লাগলো না হরিণ ধরছে? অনেক আফসোস। আর আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল, যার কারণে আমাদের সফরটা অনেক সুন্দর হয়েছে। আমি গতকালকেও ভয় পাইতেছিলাম যে বৃষ্টি আসবো কিনা, বৃষ্টি আসে না, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। কারণ আমরা ওই গেটের কাছে চলে আসছি, বের হয়ে যাবো ইনশাল্লাহ। এখন খুব মজার একটা কাহিনী হইতেছে, বানর কুত্তারে বিনোদন দিতেছে। কুত্তা শিকার ধরতেছে। আমাদের সফর আজকের মতো আলহামদুলিল্লাহ শেষ। এই জায়গাটা খালি দেখছিলাম সকালবেলা, কি জমজমাট এখন।